হাই, দিস ইজ ঋতিকা অ্যান্ড ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আমি কিন্তু উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন রেডি হয়ে গেছে। আজকে কিন্তু আমার ট্রেনিং আছে, তো এখানে কিন্তু আমি দরজাটা ভালো করে দিয়ে আমি এখন ট্রেনিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। রোজকার মতনই বিভৎস গরম, এটা আর নতুন আর কিছুই না। আর আমার মুখের অবস্থা দেখতেই পারছো তোমরা যে কি খারাপ অবস্থা হয়ে রয়েছে। তো আমি এখন যতটা পারি কম, মানে আমি এখন পারলে কিছুই লাগে না, আমি আগেও লাগাতাম না, বাট আগে তাও একটু হালকা আমি হয়তো আইলাইনার বা লিপস্টিক পরতাম, বাট আমি ওটাও করছি না, কারণ গরমের জন্যে। আমি জাস্ট নর্মালি একটা সানস্ক্রিন লাগিয়ে আমি কিন্তু বেরিয়ে যাই। সানস্ক্রিন মানে আমি নিভিয়া যেইটা মাখি ওটাই একটুখানি মেখে আমি বেরিয়ে যাই, এছাড়া আমি কিন্তু আর কিছুই করি না। আর এখানে আমি অলরেডি আমার ট্রেনিংয়ের ওইখানে পৌঁছে গেছি। আমি যেখানে ট্রেনিংয়ে যাই তার পাশেই কেএফসি, আর কেএফসি তো তোমরা জানোই আমার কতটা ফেভারেট। তো এরকম যেতে আসতে খালি কেএফসি দেখাটা আমার জন্য খুব কঠিন ব্যাপার, যে আমি খেতে যেতে পারছি না। আর আমি মানে এখন খুবই কমই করে দিয়েছি বলতে গেলে ফাস্টফুড খাওয়া, কারণ গরমের জন্য এক তো হচ্ছে, আর আমি ভীষণ ওয়েট পুট অন করে নিয়েছি। তোমরা যদি আমার আগের ফেস বা মানে আমাকে যদি আগে দেখতে, তোমরা বুঝতে পারতে যে আমি কতটা ওয়েট পুট অন করেছি। আর এখানে কিন্তু আমি ইস্ট বেঙ্গল সাপোর্টার, তো ইস্ট বেঙ্গল জিতে গেছে। তো এখানে কিন্তু আমাদের বাড়ির পাশেই একটা ফ্ল্যাটে এরকম বড় করে ইস্ট বেঙ্গলের ঝান্ডা লাগিয়েছে। তো এখানে কিন্তু আমি বাড়িতে এসেই এখন খেয়ে নিচ্ছি। আর এখানে মৈনাক আমাকে ইস্ট বেঙ্গল, তারপর আরও ওর যা যা কথা থাকে সেগুলো আমাকে বলে, আর আমি তখন আস্তে আস্তে ভাত ফাত মাখছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে কিন্তু অনেকটাই বিকেল হয়ে গেছিলো, আমি যখন বাড়ি ফিরেছি অলমোস্ট 6টা বেজেছিল। তো আমি এসে তখন খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি কিন্তু বেরিয়ে গেছিলাম আড্ডা মারার উদ্দেশ্যে। এখানে এই যে এশাদি ছিল, বিপ্লবদা ছিল, অভিদা, সৌমিদি সবাই ছিল, আর আমি আর মৈনাক ছিলাম। এখানে আমি একটা লেবু চা নিয়ে নিয়েছি। আমি খুব একটা দুধ চা বা লিকার চা অতটা ভালো লাগে না, তো আমি তার জন্য লেবু চাটাই বেশিরভাগ খাই। তো এখন কিন্তু মোটামুটি রাতই হয়ে গেছে, আমরা আড্ডা ফাড্ডা মেরে এখন বাড়ির উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে যাচ্ছি। আর রাত্রিবেলা ঠিক আছে, রাত্রিবেলাও এখন সেরকম হাওয়া দিচ্ছে না এই কদিন। আগে যেরকম হাওয়াটা দিত, কিন্তু হাওয়াটা এখন দিচ্ছে না। এখন জাস্ট নর্মালি মানে একটা গরম থেকেই যাচ্ছে, যতই তুমি বাইকে করে যাও না কেন একটা গরম থাকছে। কিন্তু হ্যাঁ, সকালবেলার থেকে একটু কম। আর এখানে আমি বাড়ি পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে কিন্তু আমি এখন ওপরে উঠতে যাচ্ছি। মা অলরেডি ফোন করেছিল, মা কিন্তু বাড়ি চলে এসেছে। এখন কিছুই না, আমি আর মা গল্প করব, টিভি দেখব। এই যে আমরা ফির হেরাফেরি দেখছিলাম আজকে, ফির হেরাফেরি দেখতে দেখতে আমি কিন্তু ডিনারটা করে নিচ্ছিলাম। আর তারপরে মা আজকে কিন্তু ঘরে মানে বিছানায় চাদরটা পাতবে, যেটা আমি মাকে বললাম যে মা এবারে পাতো, আর ভালো লাগছে না এরকমভাবে শুতে। এর জন্য মা যে কোনো কাজই নিজে করলে সেটা যেন একটা আলাদাই তারপরে আমি মজা পাই, জানি না কেন। তো এখানে কিন্তু মা সব নামিয়ে এখন সব ঠিক করে, এই যে চাদর পাতা হয়ে গেছে, এখন শুধু বালিশগুলো ঠিক করে ঝেড়ে দিয়ে এখন রেখে দেবে। এই যে আমি হাত বুলিয়ে দেখছি যে হ্যাঁ এবারে কত ভালো লাগছে, এই যে পুরো গোছানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমরা বিছনাও করে নিয়েছি, টিভিটা এখন বন্ধ করে আমি কিন্তু শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। টাটা, গুড নাইট।